মাইনোনাইজ। এখন আমরা হচ্ছে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আসছে এগুলো একটু সলভটা দেখবো, জাস্ট একটু বোঝার চেষ্টা করব কি কি আসতে পারে, ইম্পর্টেন্স কি কি আর কি কি বাদ দিতে হবে, এটার একটা আইডিয়া এখান থেকে পাওয়া যাবে প্রিভিয়াস থেকে, যেহেতু এগুলো আমাদের অপশনাল সাবজেক্ট, এখান থেকে প্রতি বছর সেম ক্যাটাগরির প্রশ্ন হয়, বুঝছো? সেই জন্য অটাম 23, অটাম 23-এ ফার্স্টে আমরা জাস্ট চলে আসি, আউটপুটে চলে আসি। প্রথমে বলছিল, এই প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে ফ্যারাডে সেকেন্ড ল কাকে বলে লিখতে হবে, এই জন্য ফ্যারাডে সেকেন্ড লটা লিখছো, জাস্ট ফ্যারাডে সেকেন্ড লটা লিখবি। আর মোটরের সার্কেল যেগুলো আছে, ডিউটি সার্কেল যে 5টা মুখস্থ করছস, ওই 5টা চিত্রটা আঁকতে হবে। এই 5টা চিত্র, ডিউটি সার্কেলের 5টা চিত্রটা আঁকতে হবে। এই চিত্রটা দেখবি। তারপরে হচ্ছে মোটর সাইজিং। তারপরে 2 নম্বরে প্রশ্নটা মোটর সাইজিং এর প্রশ্ন, এটা হচ্ছে মোটর সাইজিং এর প্রশ্নটা, মানে ওই যেটা থেকে এফিসিয়েন্সি বের করতে হবে। এখানে এই প্রশ্নটা অবশ্যই আসবে, এই সলিউশনটা ভালো করে দেখবি। তারপর হচ্ছে ডিসি জেনারেটর কিভাবে কাজ করে, ওইটা তো তোদেরকে পড়াইছি ভালো করে। এই ডিসি জেনারেটরটা চিত্রটা আঁকার পরে জাস্ট এতটুকু এতটুকু লিখলে পারলে হবে, এতটুকুই কি করবি, এতটুকুই লিখবি। ডিসি জেনারেটর প্রিন্সিপাল, এসির প্রশ্ন ছিল ডিসি জেনারেটর ওয়ার্কিং প্রিন্সিপাল, এতটুকু লিখলেই হবে। এটা আশা করি বুঝতে পারবি, তোরা একটু পড়লে বুঝে বুঝে পড়লে বুঝতে পারবি। তারপরে প্রশ্ন ছিল 2-এর এক প্রশ্ন ছিল ইকুইভ্যালেন্ট সার্কিট। ইকুইভ্যালেন্ট সার্কিট কাকে বলে? এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকার পরে ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকবি, ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট এঁকে জাস্ট একটু এক্সপ্লেনেশন করতে হবে। এই কোনটার ভ্যালু কি, কোনটার মিনস কি, কোনটা কি বোঝাচ্ছে, ওইগুলো একটু জাস্ট এই ফরম্যাটটা একটু লিখে দিলেই হবে। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট। তারপরে প্রশ্ন ছিল, তারপর এটা হচ্ছে ওই একটা প্রশ্ন, ওই বলছিলাম এই প্রশ্নটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, এইবার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কয়েকবার আসছে, এই ম্যাথটা বুঝাইছি, এটা একটু দেখবি। ওই হিস্টাসিন লস আর গিয়া লসটা থাকলে এইটা এই ম্যাথটা একটু দেখতে হবে, এটা বারবার আসছে এই জন্য এটা দেখবি। তারপরে এই যে এখান থেকে আরেকটা ম্যাথ আসছে, যেগুলো তোদেরকে ট্রান্সফরমারে আমি দেখাইছি বুঝাইছি, এই ম্যাথটা ওইখান থেকে সেম, যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দিছি এখানে এইগুলাই আছে। এখানে বলছিলাম লাস্টে প্রশ্নটা ছিল আয়রন লস বাইর করা। আয়রন লস বাইর করতে হলে প্রথমে কপার লস বাইর করতে হবে, কপার লস বাইর করার পরে প্রশ্নে যে পাওয়ারটা দেওয়া থাকবে ওইটা থেকে বের করতে হবে, প্রশ্নে যে পাওয়ারটা দেওয়া থাকবে ওইটা থেকে বের করতে হবে। এইটা ছিল হচ্ছে ওই ট্রান্সফরমারের ম্যাথ। এটা ট্রান্সফরমারের ম্যাথ বেশি বেশি ইম্পর্টেন্ট, আমি ওইটা আগে তোদেরকে বলছি, এইটা দেখে যাবি। এই ম্যাথ এই দুইটা ম্যাথ ইম্পর্টেন্ট, এগুলো দেখতে হবে। তারপরে তারপরে ছিল একটা হচ্ছে হচ্ছে ট্রান্সফরমারের প্রশ্ন, ট্রান্সফরমারের প্রিন্সিপালটা দেখে যাবে। আমি যেভাবে পড়াইছি অতটুকু লিখলে হবে, এখানে অনেক বিস্তৃত লেখছে, এত লেখার দরকার নাই, বুঝছস? জাস্ট ট্রান্সফরমারের প্রিন্সিপালটা লিখবি। আর একটা পার্থক্য আসছে মনে হয় গতবারে, ওইখানে হচ্ছে মানে ওই আইডিয়াল ট্রান্সফরমার আর পার্সিয়াল, আমরা যে ট্রান্সফরমারটা ইউজ করি এটার মধ্যে পার্থক্য, বেসিক্যালি পার্থক্য হচ্ছে আইডিয়ালে মধ্যে কোনো লস নাই, আর আমরা যে ট্রান্সফরমার ইউজ করি পার্টিকুলার ওইখানে লস আছে, এটা হচ্ছে মেইন পার্থক্য। তারপরে তারপরে আইডিয়ালে এফিসিয়েন্সি 100% পাওয়া যায়, বাট যেটা আমরা ইউজ করি প্র্যাকটিক্যালে ওইখানে কি আমরা 100% এফিসিয়েন্সি পাই না। ওই তারপরে ম্যাথটা দেখে, এই ম্যাথটা আমি কিছুক্ষণ আগেই বুঝাইছি। এই ম্যাথটা ছিল লো সাইড হচ্ছে রেফার টু দা লো সাইডের কি বলছিল এই প্রশ্নটার বলছিল, প্রশ্নটা ছিল হচ্ছে ক্যালকুলেশন দা পারফরমেন্স অফ দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু দ্য লো সাইড। এই লো সাইডের গিয়াটা বলছিলাম, এই জাস্ট এই ম্যাথটা আসছে যেহেতু এই ম্যাথটার ভ্যালু অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। প্রথমে রোধ বাইর করতে হবে, রোধ সমান সমান ভোল্টেজ স্কয়ার পাওয়ার দিয়ে ভাগ করে যে রুটটা পাবো ওইটা দিয়ে কারেন্ট বাইর করবো, কারেন্ট আই সমান ভি বাই আর। আর কারেন্ট বাইর করার পরে একটা কি বাইর করতে হবে আমাদের, ওই আই আই ডাব্লিউ সমান ওয়ার্কিং কম্পোনেন্টটা বাইর করতে হবে। ওয়ার্কিং কম্পোনেন্টের সূত্র হচ্ছে এটা রুট আই স্কয়ার মাইনাস হচ্ছে কারেন্ট, উপরে কারেন্টে বিয়োগ করলে যেটা পাবো ওইটা এটা বাইর করতে হবে। তারপরে আমাদের বাইর করতে বলছিল হচ্ছে কি লো সাইডের ওই ইন্ডাক্টরটা বাইর করতে হলে ভোল্টেজ ডিভাইডেড বাই যে ভ্যালুটা পাইছে এটা দিয়ে বিয়োগ করলে বেরিয়ে আসবে, এই ভ্যালুটা ম্যাথটা মুখস্থ করা যাবে। এগুলো হচ্ছে সেগমেন্টের আমাদের প্রশ্নের সাথে রিলেটেড না, মানে ট্রান্সফরমারের সাথে রিলেটেড না, এগুলো অন্য সেগমেন্টের সাথে রিলেটেড, যদি প্রিভিয়াস আসে এই জন্য এগুলো মুখস্থ করতে হবে। আর স্ট্যাটিক লস কাকে বলে জাস্ট এতটুকু ডেফিনেশনটা মুখস্থ করবি। The amount of phasor in the core depend not only the amount of current applied to the winding of the core.
বাট এখানে ডিপেন্ড করবে হিস্টাসিং লস ডিপেন্ড অন দ্য ফ্লাক্স ইন হিস্টোরি, এতটুকুই হচ্ছে এটা চিত্রটা আঁকতে হবে না। আর হচ্ছে এডি কারেন্ট লস হচ্ছে ওই টাইমের ভেরিয়েশনের কারণে ফ্লাক্সে যে পরিবর্তন হয় ওই পরিবর্তনটাই হচ্ছে কি এডি কারেন্ট লস। তারপরে এই লিনিয়ার ডিসি মোটর এটা স্যার বলছিল আসবে না, যদি এটা অনেকবার আসছে দেখছি, এটা আমি পারি না ওই জন্য এটা স্কিপ করে গেছি। এটা যদি এগুলো অনেক এটা একটু কোডিং মনে হয় স্যার তো আমাদেরকে পড়াই নাই, ওই জন্য স্কিপ করে গেছি। যদি এটা দিয়ে যদি ওর আসে তাহলে ওরটা লিখবি আর কি। আর এই সেগমেন্টটা তো ওই যেগুলো পড়াইছিলাম রেফার টু প্রাইমারি রেফার টু সেকেন্ডারি ওই ম্যাথগুলাই বারবার আসছে, এগুলো তোদেরকে আমি যদি করাইছি এই ম্যাথগুলো একটু দেখতে হবে ভালো করে। তারপরে হচ্ছে স্প্রিং 23 হচ্ছে স্প্রিং 23 প্রশ্নটা স্প্রিং 23 মধ্যে স্প্রিং 23 প্রথম প্রশ্নটা ছিল লিনিয়ার ডিসি মেশিন। এটা আমরা স্কিপ করে যাচ্ছি কারণ এটা স্যার পড়ে না, এই জন্য এটা একটু স্কিপ করতে হবে। এটা যদি অনেক কঠিন এই প্রুফটা। তারপরে তারপরে এই প্রশ্নে বলছিল হিস্টাসিং লস কাকে বলে, তারপরে ইডি কারেন্ট লস কাকে বলে, জাস্ট সংখ্যা দুইটা দিলে হবে, সংখ্যা দুইটা লিখে দিলে হবে। তারপরে প্রশ্ন ছিল এসি এর মধ্যে ছিল মোটর সাইজিং কেন ইম্পর্টেন্ট, এটা আমি যে পিডিএফটা দিছি জাস্ট ওই বেসিকটা লিখলে হবে, মোটর সাইজিং কি জন্য ইম্পর্টেন্ট এটা লিখলে হবে। আর মোটর সাইজিং সোর্সিং এর ক্ষেত্রে কি কি মেনটেন করতে হবে, সোর্সিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট ছিল লোডটা। লোড কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে টক লোড আর একটা হচ্ছে পাওয়ার লোড। ওই টক লোড আর পাওয়ার লোডটা ব্যাখ্যা করতে হবে। আর আবার এই ডিফারেন্স হচ্ছে আইডিয়াল আর প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের ভিতরে পার্থক্য কি, এটা ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসছে, এই জন্য এটা একটু দেখে যাবি। আর এখানে একটা তোদেরকে করাইছি ওইখানে একটু আলোচনা করছি, এটা একটু দেখে যাবি। জাস্ট এগুলো প্রসিডিউরটা মুখস্থ রাখতে হবে ভাই। এই ম্যাথগুলো আমাদের সেগমেন্টের ওয়াইজ এর মধ্যে পড়ে না, এইগুলো আমাদের যে সিলেবাস আছে এর মধ্যে ইনভলভ না, তারপরেও প্রিভিয়াসে যেহেতু আসছে এগুলো একটু মুখস্থ করে যাইতে হবে, এটা হচ্ছে কথা। তারপরে এই ম্যাথটা দুই একবার আসছে, এই জন্য এই ম্যাথটা ভালো করে মুখস্থ করে যাইতে হবে। তারপরে ওয়ার্কিং প্রিন্সিপাল ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপালটা আসতে, তারপরে ইকুইভ্যালেন্ট সার্কিট, তারপরে এগুলো হচ্ছে সেম ওই রেফার টু প্রাইমারি রেফার টু সেকেন্ডারি দুইটা ম্যাথ আছে, ওই দুইটা ম্যাথই ভালো করে প্র্যাকটিস করে যাবি, যে কোনো একটা আসতে পারে, বুঝছস। আর এইটা তো বললাম এগুলো সেমি। ডিসি জেনারেটরের ক্ষেত্রে যদি সিঙ্গেল লুপ ডিসি জেনারেটর বলে তাইলে জাস্ট এখান থেকে এই স্টেপ 6 পর্যন্ত লিখলে হবে। আর যদি বলে ডিসি জেনারেটর প্রিন্সিপাল লাগবে, যদি ডিসি জেনারেটর প্রিন্সিপাল মুখস্থ করতে না পারো তাহলে জাস্ট এই সিঙ্গেল লুপ ডিসি জেনারেটরের এটা লিখে দিলে হবে, এতটুকু লিখলে হবে। আর এই ম্যাথটা 2023 আসছে, এই ম্যাথটা মুখস্থ করতে হবে, এইটার সাথে কোনো কানেকশন নাই। এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবারেও। এই জন্য এই ম্যাথটা একটু মুখস্থ করে যাবে, এই ম্যাথটা একটু মুখস্থ করে যাবে, এখানে বোঝার কিছু নাই, জাস্ট মুখস্থ করতে হবে। সেম এখানেও এই প্রথমে আসছিল কি ডিসি জেনারেটরের প্রিন্সিপালটা, এখানে হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল মোটরের প্রিন্সিপাল আসবে না, এই জন্য এটা বাদ, শুধু ডিসি মোটরের প্রিন্সিপালটা দেখলে হবে। তারপরে ওই যে ম্যাথটা ডিসি মোটরের এই ম্যাথটা বারবার আসছে, এই জন্য এটা বারবার এটা দেখে যাবি, এটা আসবে, আবারও আসবে, এটা আসতেই হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সব সময় আসে, এই জন্য এটা দেখতে হবে। তারপরে ওই প্রশ্ন ছিল মোটর ডিউটি সাইকেলের 5টা ডেফিনেশন চিত্র গ্রাফগুলো একটু আঁকতে হবে, এগুলো একটু মুখস্থ করে দিতে হবে। তারপরে হচ্ছে ট্রান্সফরমার কাকে বলে। তারপরে এখানে একটা প্রশ্ন ছিল হোয়াই ট্রান্সফরমার ইজ এ বিএ এবং কে বিএ এই 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 রেশিও কেন ব্যবহার করা হয়, ট্রান্সফরমারে বিএ এবং কে বিএ কেন ব্যবহার করা হয়, কে ডাব্লিউ এবং কে এম কি জন্য ব্যবহার করা হয় না, এটার উত্তর তো এখানে দেওয়া আছে। কপার লস ডিপেন্ড অন দ্য কারেন্ট, কপার লস কারেন্টের উপর ডিপেন্ড করে, বাট কোর লস নট ডিপেন্ড অন দ্য ভোল্টেজ। তারপরে জাস্ট কারেন্টটা হচ্ছে এটা, দ্যাট ইজ ওয়াই কারেন্ট হচ্ছে এক্স ফর যে কোনো একটা ফর্মুলাকে যখন আমরা ট্রান্সফরমার দিয়ে ভাগ করি তখন বিএ বা কে ডাব্লিউ এই ভ্যালুটা আসে, এই জন্য আমরা কি
এটা এই জন্য ট্রান্সফরমারের একক হচ্ছে ভিএ বা কে ভিএ। এইটা বুঝছো, জাস্ট এই স্টেটমেন্টটা লিখলে হবে। ট্রান্সফরমারের রেশিওর কেন বিএ বা কেবিএ লেখা হয়, দ্যাটস ওয়াই, কারণ এনি ফর্মুলা ডিভাইডেড বাই ট্রান্সফরমার দিয়ে ভাগ করলে বিএ বা কেবি আসে, এই জন্য এটা কি বিএ বা কেবিএ লেখা হয়। তারপরে এই ম্যাথটা সেম, এই ম্যাথটা হচ্ছে বলছি এইটা হচ্ছে জাস্ট রেফার টু দ্য প্রাইমারি, রেফার টু দ্য সেকেন্ডারি। এই ম্যাথটা স্যারে দেখাইছিল, এই ম্যাথটা দেখতে প্রিভিয়াস যে ম্যাথগুলো আছে এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাইতে হবে ভাইয়া। আর এটাও সেম হচ্ছে রেফার টু দ্য প্রাইমারি, রেফার টু দ্য সেকেন্ডারি, দুইটা ম্যাথ আছে, ওই দুইটা ম্যাথই আসবে। দুইটা ম্যাথ থেকে যে কোনো একটা আসতে পারে। ইকুইভ্যালেন্ট সার্কিট কাকে বলে ডেফিনিশনটা দিবা, তারপরে ফ্যারাডে ল কাকে বলে, ফ্যারাডে ল দুইটা আছে, এই দুইটা। আর হচ্ছে ম্যাথটা আমি তোদেরকে করাইছি, এই ম্যাথটা আসতে পারে। এই ম্যাথটা মানে হচ্ছে ইএমএফ জেনারেটর, মানে কি ইএমএফ এর ভোল্টেজটা বাইর করতে বলতে পারে, এই ম্যাথটা আসতে পারে। তারপরে হচ্ছে সেম, এগুলো হচ্ছে জাস্ট কুরলস, এই ম্যাথটা এগুলাই হচ্ছে প্রিভিয়াস। এই বুঝছো, এই ম্যাথগুলা প্র্যাকটিস করলে হবে, যেগুলো দেখাই দিয়েছে এগুলাই। বুঝতে পারছো?